वैकुंठ गुणानुवर्णने वैकुंठ गुणानुवर्णने। श्रीमद् भागवतमेर प्रथम स्कंध पंचम अध्याय श्लोक संख्या 14। ततो अन्यथा किंचन यद्विवक्षत पृथक् दृशस्तत्कृतरूपनामभिः न कर्हिचित् कापि च दुःस्थिता मोतिर्लभेत वाताहत नौरिवास्पदम्। ततो अन्यथा किंचन यद्विवक्षत पृथक् दृशस्तत्कृतरूपनामभिः न कर्हिचित् कापि च दुःस्थिता मोतिर्लभेतो वाताहत नौरिवास्पदम्। तत माने ता थेके अन्यथा व्यतीत किंचन किछु यत् जा किछु विवक्षतः वर्णना करते इच्छुक पृथक भिन्न दृशः दृष्टि तत्कृतः तार प्रतिक्रिया रूप रूप नाम अभि नामेर द्वारा न कर्हिचित कखनो नय कापि जे कोनो च एवं दुस्थितामति चंचल चित्त लभेत लाभ करे बाताहत वायुताड़ित नौ नौका इव मतो आस्पदम स्थान। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। अनुवाद भगवान के छाड़ा तुमी आर जा किछु वर्णना करते चाओ ता सबई विभिन्न रूप नाम एवं परिणाम रूपे मानुषेर चित्तके उद्विग्न एवं उत्तेजित करबे। ठीक जेभावे एकटी आश्रयविहीन नौका वायुर द्वारा ताड़ित हये इतस्तत विक्षिप्त हय। आरो जारा भक्तरा एसेछेन सबाइके स्वागतम श्रीमद् भागवतम कथाय। सुमन हलदार प्रभु, पूर्णिमा रॉय चौधरी माताजी, नवरूप गिरिधारी प्रभु, रंगिनी चंपका देवी व्यासी, माधवी राय, युधिष्ठिर सरकार। तो এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ আজকালকার প্রেক্ষিতে। বর্তমান কালে আমি বেশ কিছুদিন ধরে কিছু ভক্তের প্রশ্ন পাচ্ছি এবং মানে তাদের সংশয় ক্লিয়ার করার জন্য অনেকে জিজ্ঞেস করছেন বিভিন্ন বিভিন্ন প্রসঙ্গে যে বর্তমান কালে যারা প্রচার করছেন আপাত দৃষ্টিতে সংস্থার ভক্ত এবং প্রচার করছেন, তো তারা আসলে কি প্রচার করছেন, তো তারা কি প্রচার করছেন সেই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন। অনেকের নাম না উল্লেখ করে বলছি, অনেকের কথা, কারণ ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে এবং কথা, তাদের কথা এবং বিভিন্ন কিছুতে, এবং আদৌ তারা কি ভক্তি প্রচার করছেন না অন্য কিছু, অনেক সময় প্রশ্ন থেকে যায়। যা বলছেন, যা দেখাচ্ছেন, যা করছেন তার উপরে ভিত্তি করে। তো আমি ভাবলাম আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে মুখের কথা দিয়ে কি লাভ, শ্রীমদ্ ভাগবতম যা প্রমাণ শিরোমণি সেখান থেকে আমরা আলোচনা করি। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। ভগবানকে ছাড়া আমরা আর যা কিছু বর্ণনা করার চেষ্টা করব, ভগবানের মহিমা করা ছাড়া, ভগবানকে তার ভগবানের ভক্তির মহিমা কথা, ভক্তির কথা বলা ছাড়া, ভগবানের চরণে শরণাগত হওয়ার কথা ছাড়া আর যা কিছু বলো যা ভগবানের পাদপদ্মে শরণাগত হতে, ভগবানকে এক মনে অনন্য চিত্তে ভালোবাসতে যা সাহায্য করে, তাছাড়া আমরা আর যা কিছু বর্ণনা করব এই কথা নারদ মুনি বলছেন। কাকে বলছেন? ব্যাসদেবকে। কারণ ব্যাসদেব অনেক শাস্ত্র রচনা করেছেন, মহাভারত, পুরাণ আদি, শ্রীমদ্ ভাগবতম বাদে।
কিন্তু তিনি তখনও সন্তুষ্ট নন। এমনকি শ্রীমদ্ ভাগবতমের মধ্যে ভগবদ্গীতা রয়েছে, শ্রীমদ্ ভাগবতের মধ্যেও ভগবদ্গীতা রয়েছে, মহাভারতের মধ্যেও ভগবদ্গীতা রয়েছে, ভীষ্ম পর্বের 18 থেকে 34 নম্বর অধ্যায়। তারপরেও তিনি তার হৃদয় থেকে শান্তি পাচ্ছেন না। তো তাই জন্য তিনি তার গুরুদেব নারদ মুনি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন এবং তাকে বললেন যে তোমার অশান্তির কি কারণ? তুমি এত শাস্ত্র লিখেছো, তোমার মতো শাস্ত্রগ্রন্থ আর কেউ লিখতে পারেনি, তবু তুমি অশান্ত কেন? তুমি তো মানবের কল্যাণে অনেক কিছু করেছো, মানব জাতির কল্যাণের জন্য তুমি যা রচনা করে গেছো। এই পর্যায়ে এসে নারদ মুনি তিনি বলছেন যে ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও, কেন এর আগে ব্যাসদেব তিনি তার বিভিন্ন রচনার মধ্যে দিয়ে অনেক কিছুর মহিমা, অনেক কিছুর কথা বলতে গেছেন, অনেক ধরনের কথা, অনেকের কথা, অনেক কিছুর কথা, বিভিন্নভাবে দেবদেবীদের মহিমা করা, বিভিন্ন পুরাণে, মহাভারতে বিভিন্ন ফলাশ্রিত কর্মের কথা, সকাম কর্মের কথা, তো অনেকভাবে লোককে তিনি আকার ইঙ্গিতে ধার্মিক করতে চেয়েছেন, আকার ইঙ্গিতে, অন্যভাবে, কিন্তু সরাসরি তিনি ভগবানের মহিমা কীর্তন করেন। তিনিও ধার্মিক করার প্রয়াস করেছেন, কিন্তু সরাসরি নয়, এই পাশ ওপাশ করে। তো নারদ মুনি বলছেন যে তুমি ভগবানকে ছাড়া যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে, বিভিন্ন নামে এবং পরিণাম বিভিন্ন হবে, মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। আশ্রয়বিহীন নৌকা মানে যে নৌকার গন্তব্য স্থির নয়, বা গন্তব্যের পথে সঠিক আশ্রয় যে লাভ করেন যে নৌকা, তা বায়ু প্রবাহ হলে তা বিক্ষিপ্ত হবে। তাৎপর্য, শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পাদক এবং তাই তিনি পারমার্থিক তত্ত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যেমন সকাম কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি। তাছাড়াও বিভিন্ন পুরাণে তিনি বিভিন্ন নাম এবং রূপ সমন্বিত বিভিন্ন দেবদেবীদের পূজা করার পন্থাও বর্ণনা করেছেন। তার ফলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে। আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই লোকেরা বিভ্রান্ত। শ্রীল নারদ মুনি শ্রীল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সম্বন্ধে তাকে বোঝালেন। ব্যাসদেবের ত্রুটি, ব্যাসদেব যিনি ভগবানের শক্তাবেশ অবতার এবং এত বড় একজন মহান ব্যক্তিত্ব, নারদ মুনি তার ত্রুটিও তাকে ধরিয়ে দিচ্ছে। তাহলে ত্রুটি কি নেই? ব্যাসদেবের ছিল, কিন্তু এটি ভগবান ইচ্ছা যে ভগবান তাকে তারকে দিয়ে এইভাবে রচনা করাবেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কেননা ভগবান নিজেই ব্যাসদেব রূপে, শক্তাবেশ অবতার রূপে তিনি ব্যাসদেব রূপে শক্তাবেশ অবতার হয়ে তিনি এসছেন। তো তিনি কেন এটি করলেন? কেননা এটি সারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমরা যদি ভগবান ছাড়া অন্য কিছুর মহিমা কীর্তন করতে যাই, ভগবানের ভক্তির সর্বশ্রেষ্ঠতা, কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ ভক্তি, এই তিন, এবং চরমে ভগবত ভক্তি, ভগবানের পূর্ণ শরণাগতির কথা ছাড়া অন্য যে কোনো কিছু, যে অন্য কোনো প্রকারে, ব্যাসদেব নারদ মুনি বলছেন যে তুমি অন্য যা কিছু তা বর্ণনা করতে চাও, তবে সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে বিক্ষিপ্ত করবে, তাকে একাগ্রতে সাহায্য করবে না এবং তাকে উত্তেজিত করবে। সেই কথা তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে জনগণ এমনিতেই বিভ্রান্ত, তা আত্মজ্ঞান লাভের পন্থা, যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত। শ্রীল নারদ মুনি ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সম্বন্ধে তাকে বোঝালেন এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সবকিছু বর্ণনা করতে নির্দেশ করলেন। কেবলমাত্র পরমেশ্বর ভগবানেরকে সেন্টারে রেখে সমস্ত কিছুর উদ্দেশ্য যেন পরমেশ্বর ভগবান, তার প্রতিবিধান, তার ভক্তির মহিমা, তার সর্বশ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য হয়। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। বিভিন্ন রূপে ভগবান প্রকাশিত হয়েছেন। তিনি হচ্ছেন একটি গাছের মূল স্বরূপ, তিনি হচ্ছেন একটি দেহের উদর স্বরূপ। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিয়ে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনই ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া আর অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি। কেননা ভগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই
আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। আবার পড়ছি, ভগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। যদি একটি ছোট ভ্রান্তির ফলে এইরূপ উপদ্রব সৃষ্টি হয়, তাহলে অদ্বৈত তত্ত্ব ভগবানের থেকে ভিন্ন ভাবধারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। ব্যাসদেব চাননি যে ভগবান ছাড়া অন্য কিছুর মহিমা করতে। তিনি প্রকারান্তরে লোককে ধর্মের দিকে আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও এখানে বলা হচ্ছে যে যদি ভগবানের থেকে ভিন্ন ভাবধারায় যদি ছোট একটি ভ্রান্তির ফলে, কি ভ্রান্তি ছিল ব্যাসদেবের, যে তিনি সরাসরি ভগবানের মহিমা কীর্তন না করে তিনি লোককে বিভিন্ন সকাম কর্মের কথা বলেছেন। পুণ্যকর্ম করো, দেবদেবীর পূজা করো, যদি শরণাগত হতে না পারো ভগবানের কাছে। এটাকে বলে কম্প্রোমাইজিং মুড। ইংরেজিতে শ্রীল প্রভুপাদিকে ইংরেজিতে প্রভুপাদ বলছেন কম্প্রোমাইজিং মুড। ব্যাসদেবের কম্প্রোমাইজিং মুড, ব্যাসদেব কম্প্রোমাইজ করেছেন এই জায়গাতে। কেননা লোকে পারবে না তাই বলে তিনি কমিয়ে দিচ্ছেন। এই কম্প্রোমাইজ কখনো আচার্যগণ করেন না, প্রকৃত আচার্য করেন না। ব্যাসদেবকে দিয়ে ভগবান শিক্ষা দেওয়ার জন্য এই আচরণ করছেন, যে যেন কেউ না করে ভবিষ্যতে, সেই জন্য আমরা এ সম্পর্কে আরো বলবো। বিভিন্ন দেবদেবীর পূজা করার সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে তার ফলে একটি বিশেষ সর্বেশ্বরবাদের সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ বহু ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে, যা জীবের সঙ্গে ভগবানের প্রেমময়ী সম্পর্ক প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানের সঙ্গে জীবের এই নিত্য সম্পর্কের প্রতিষ্ঠাই হচ্ছে তার ভববন্ধন মোচনের উপায়। কিন্তু সর্বেশ্বরবাদের প্রভাবে জীব যখন মনে করে যে কোনো একজনকে পূজা করলে চরমে তার ফল একই হবে, এবং তাই ভ্রান্ত মতবাদের দ্বারা পরিচালিত হয়ে সে যখন ভগবত সেবা বিমুখ হয়, তখন তার পারমার্থিক জীবনের সর্বনাশ হয়। এই সম্পর্কে ঘূর্ণিবায়ু দ্বারা তাড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। ঘূর্ণিবায়ুর দ্বারা তাড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। সর্বেশ্বরবাদীদের বিক্ষিপ্ত মন তার আরাধনার বস্তু নির্বাচন করতে না পারার ফলে কখনোই পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত। 15 নম্বর শ্লোকের অনুবাদে বলা আছে, জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তাদের তাতে আরো অনুপ্রাণিত করেছ, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতো কাজ হয়েছে। তোমার দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তি মার্গ আর অনুসরণ করবে না। এই শ্লোকের তাৎপর্যে 15 নম্বর শ্লোকের তাৎপর্যের প্রায় শেষের অংশে শ্রীল প্রভুপাদ তিনি লিখছেন, ব্যাসদেবের এই সমন্বয়বাদী মনোভাবের কারণে, কম্প্রোমাইজিং মুড, তার এই সমন্বয়বাদী মনোভাবের কারণে নারদ মুনি স্পষ্টভাবে তাকে তিরস্কার করেছেন এবং তাকে উপদেশ দিয়েছেন তিনি যেন সরাসরিভাবে ঘোষণা করেন যে মানব জীবনের পরম প্রয়োজন হচ্ছে অচিরেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার শরণাগত হওয়া। রোগগ্রস্ত মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিষিদ্ধ খাদ্য আহার করা। সুদক্ষ চিকিৎসক কখনোই রোগীকে তার ইচ্ছামতো আহার করতে দেওয়ার প্রবণতার সঙ্গে আপোষ মীমাংসা করেন না। আপোষ মীমাংসা করেন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে মানুষ সকাম কর্মের প্রতি আসক্ত তাকে তার বৃত্তি থেকে নিরুৎসাহ করা উচিত নয়, কেননা ধীরে ধীরে সে আত্মজ্ঞানের স্তর উন্নীত হতে পারে। যে সমস্ত মানুষ তত্ত্বজ্ঞান রহিত শুষ্ক জ্ঞানমার্গে অধিষ্ঠিত তাদের বেলায় এই নির্দেশ প্রযোজ্য হতে পারে, কিন্তু যারা ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত তাদের এই ধরনের উপদেশের প্রয়োজন হয় না। এই লাস্ট যে লাইনটা, যে যারা সকাম কর্মের দিকে যেতে চায় তাদের জন্য এটা ঠিক আছে, তাদের সকাম কর্মের মধ্য দিয়ে ভগবানকে, কিন্তু যারা অলরেডি ভগবত ভক্তির মার্গে স্থিত বা ভগবত ভক্তি অনুশীলন করতে ইচ্ছুক, প্রয়াস রয়েছে, ইচ্ছা রয়েছে, প্রয়াস করছেন, তাদের জন্য এই নির্দেশ নয়, তাদের জন্য সরাসরিভাবে ভগবানের মহিমা কীর্তন। সুদক্ষ চিকিৎসক কখনই রোগীকে তার ইচ্ছামতো আহার করতে দেওয়ার প্রবণতার সঙ্গে আপোষ মীমাংসা করেন না। এই জায়গাটি আমাদেরকে বুঝতে হবে মানে কি। তো আমি যে কথা শুরুতেই বলছিলাম যে আজকালকার দিনের অধিকাংশ প্রচারক, বিভিন্ন জায়গায়, অধিকাংশ নয়, কতিপয় প্রচারকদের দেখা যায় যে সংস্থার মধ্যেই হোক বা বাইরে হোক, বিশেষ করে সংস্থার মধ্যেই বলছে,
যে তারা হয়তো দেখাচ্ছে আমি হয়তো কৃষ্ণ ভক্তি প্রচার করছি, কিন্তু সামান্য একটুখানি শুদ্ধ ভক্তি ছাড়া অন্য কোনো কিছু। একজন আদর্শ প্রচারকের কাজ কি? যিনি প্রকৃত সাধু তিনি কি কথা প্রচার করবেন, তার কি কাজ, তিনি কি করবেন? শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই সম্পর্কে বলছেন, সাধুর কার্য হচ্ছে অ্যাবসলিউট টাচের সঙ্গে, অর্থাৎ বাস্তব বস্তুর সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা থাকা। এরূপ সাধুর সঙ্গ হলেই সেবা প্রবৃত্তি জাগবে। সাধু তাকেই বলে যার সংস্পর্শে আসলে তিনি তার বাক্যাস্ত্রের দ্বারা আমার সব অসুবিধা ছাড়িয়ে দিতে পারেন, সংসারের প্রতি আসক্তি, মনোধর্ম সব ছিন্ন করে দিতে পারেন। সঙ্গ কিসে হয়? কান দিয়ে। অন্যভাবে দুঃসঙ্গ হয়ে যেতে পারে। কান দিয়ে যদি সৎসঙ্গ না হতে পারে, যদি প্রণতি বাদ দিয়ে অহমিকা প্রবল আমরা করি। তো এই যে কথা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে যিনি প্রকৃত সাধু তিনি অ্যাবসলিউট টাচের সঙ্গে 24 ঘন্টা থাকবেন, অন্য আর কিছু নয়। এবং তিনি কেবল ভগবানের মহিমা কীর্তন করবেন, ভগবানের কথা কীর্তন করবেন, অর্থাৎ শুদ্ধ কীর্তন। কীর্তন কি? শুদ্ধ কীর্তন কি? তিনি আরো বলছেন যে কীর্তন জিনিসটি শ্রবণের উপরে নির্ভর করে। যাহা দ্বারা নিজের বা অপরের ইন্দ্রিয় তর্পণ হয় তাহা কীর্তন বা ভক্তি নহে। ভগবানের সুখের জন্য যে কীর্তন তাহাই প্রকৃত কীর্তন বা শুদ্ধ কীর্তন। শ্রী চৈতন্যদেব বলেছেন শ্রীহরির কীর্তনই 10% এডুকেশন, অর্থাৎ হরি কীর্তনই প্রকৃত শিক্ষা। হরির কথা যত শোনা যাইবে ততই মঙ্গল, ততই সুবিধা হইবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা। আপনারা যদি এই কোডগুলি পেতে চান তাহলে আমাদের বৈকুণ্ঠ গুণানুবর্ণনা পেজে আছে, আপনারা একটু উপরে গেলেই মানে এই পেজে পাবেন, আপনারা স্ক্রল করলে নিচে গেলেই পাবেন, সেখানে রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন। তো কি শুদ্ধ কীর্তন কি? শুদ্ধ কীর্তন বিষয়টি কি? 10% এডুকেশন হচ্ছে হরি কীর্তন, যাহা দ্বারা নিজের বা অপরের ইন্দ্রিয় তর্পণ হয় তাহা কীর্তন বা ভক্তি নহে। আচার্য বলছেন, আমি নই, পূর্বতন আচার্য বলছেন ভগবানের সুখের জন্য যা কীর্তন। এখন এই যে এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে এই যে ব্যাসদেবের সমন্বয়বাদী মনোভাব, আপোষ মীমাংসা করার মনোভাব, আচ্ছা ঠিক আছে লোকে শুনতে চাইবে না, ঠিক আছে ওদেরকে একটু অন্যভাবে বলি হয়তো। বহুত প্রচারক থাকতে পারে, বহু বক্তা এরকম কথা বলতে পারেন, বিভিন্নভাবে রং ঢং চং মিশিয়ে বিভিন্ন অন্যান্য কিছুর মধ্য দিয়ে তারা হয়তো বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন, কিন্তু why do you need that? কি প্রয়োজন? সরাসরি ভাগবত কথা বলতে কি আপত্তি? সরাসরি ভগবানের মহিমা বলতে কি আপত্তি? সর্ট অফ মানে চিপ, সস্তা মোটিভেশনাল স্পিকার মোটিভেশন দিচ্ছে, ভালো মানুষ হও, এই করো সেই করো, দয়া পরায়ণ। ভালো কথা, খুব ভালো, লোকের ভালো কথা, মানুষ এমনি ভালো মানুষ হতে চায়, কে না হতে চায়, কিন্তু ভালো মানুষ হয়ে তারপর কি? ফাইনালি কি? যদি ভগবত ভক্তি কেউ না করে তাহলে ভালো মানুষ হয়েও বা কি লাভ? হ্যাঁ, মন্দের ভালো, যারা বদমাশ আছে, গুন্ডা আছে, তাদের চেয়ে অন্তত ভালো। কিন্তু চরমে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। যারা শ্রীল ব্যাসদেবের অনুসারী, যারা প্রকৃত ধর্মপন্থায়, শুদ্ধ ভগবত ভক্তি পন্থায়, শ্রৌত পন্থার যারা অনুসারী, শ্রেয় পন্থার যারা অনুসারী, তারা কেবল ভগবানের মহিমা কীর্তন করবেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের সেমিনার, যার মধ্যে ভগবান নেই, বিভিন্ন অন্যভাবে অন্য কিছু, অন্য নাম রং চং ঢং দিয়ে তারা বোঝাতে চাইছে। বি কেয়ারফুল। প্রকৃত প্রচারক তিনি সরাসরি ভগবত মহিমা কীর্তন করবেন, এবং কে কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা তার উদ্দেশ্য নয়। এভাবে আমাদের আচার্যগণ গ্রন্থ রচনা করেন না বা কথা বলেন না। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সম্পর্কে বলছেন যে চৈতন্য লীলা রত্নসার স্বরূপেরও ভাণ্ডার তেহ থইল রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিলু তাহা ইহা বিস্তারিলু ভক্তগণে দিলু এই ভেটে। চৈতন্য লীলা কথা যিনি স্বরূপ দামোদর তার ভাণ্ডার, তিনি সেই ভাণ্ডার রঘুনাথ দাসকে দিলেন, এবং রঘুনাথ দাসের থেকে আমি শুনলাম, শুনে আমি এই উপহার ভক্তগণকে দিলাম। তাহলে কি পন্থা? শ্রৌত পন্থা।
পূর্বতন আচার্যগণ যা বলেছেন আমরা কেবল রিপিট করব। আমরা আমাদের কৃষ্ণ প্রভুপাদ বলছেন ইউ শুড বি লাইক এ প্যারট। তারপরে আবার পরমুহূর্তে প্রভুপাদ বলছেন নট এক্স্যাক্টলি প্যারট বাট উইথ ইউর রিয়ালাইজেশন, উপলব্ধির দ্বারা। তোতা পাখির কোনো রিয়ালাইজেশন নেই, সে মুখস্থ বলে, কিন্তু রিয়ালাইজেশন থাকতে হবে। শাস্ত্র কথা বলতে হবে, আচার্য কথা বলতে হবে, অন্য কিছু নয়। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর এবং অন্যান্য আচার্য কখনোই এর সঙ্গে আপোষ করতেন না। লোকে নেবে কি নেবে না, প্রভুপাদ কখনো আপোষ করেননি। লোকে নেবে কি নেবে না তার জন্য একটু কাটছাট করা না, অন্য রঙে অন্য ঢঙে। প্রভুপাদের কোনো সেমিনার, প্রভুপাদের সময় সেমিনার করতেন না, প্রভুপাদ প্রবচন দিতেন, কিন্তু কোথাও এরকম কথা শোনা যেত না, বা এরকম কিছু নয় যে প্রভুপাদ বলছেন এখানে রিয়েল লাভ, বা কি বলে ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি, বিশ্ব ভ্রাতৃত্ব, বা এই ধরনের বিভিন্ন নামের, কিভাবে ক্রোধ জয় করা যায়, এই সেই বিভিন্ন কিছু, এইগুলি প্রভুপাদ বলতেন না, সরাসরি ভগবানের কথা। সো এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, ইতিমধ্যে অন্তর্ভুক্ত। যিনি ভগবত ভক্তি করবেন, তিনি ভগবত শুদ্ধ পন্থা যদি তাকে শিক্ষা দেওয়া হয়, তিনি এমনিতে এগুলো পারবেন। তো যিনি আদর্শ প্রচারক হবেন, ব্যাসদেবকে নারদমুনি শিক্ষা দিচ্ছেন যে তুমি কম্প্রোমাইজ করেছো, অনেক জায়গাতে অনেক কথা তুমি এইদিক ওদিক কারণে লোকেরা গ্রহণ করবে না বলি তুমি তোমার স্ট্যান্ডার্ড নামিয়ে দিয়েছো। নো, ইউ শুড নট ডু দ্যাট। তাই আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড নামিয়ে দিচ্ছি কোনো জায়গায়। লোকের কাছে বাহবা পেতে হবে, লাইক পেতে হবে, ফলোয়ার্স পেতে হবে, আমার এত মিলিয়ন ভিউ হতে হবে, দিস সর্ট অফ ননসেন্স আইডিয়াস, অল দিস থিংস। যারা প্রকৃত প্রচারক তারা কিছু কেয়ার করেন না। একজন শুনলো কি দুজন শুনলো, ভক্তিসিদ্ধন সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন শুদ্ধ হরি কথা কীর্তন করো, যদি কেউ না শোনে তো 4 দেয়াল শুনবে, 4 দেয়াল শুনবে যদি কেউ না শোনে। কিন্তু আমরা বিভিন্নভাবে লোকের কাছে মনোরঞ্জন করবার জন্য সমস্ত উচ্ছৃঙ্খলতা করি আজকালকার দিনে। বিভিন্ন প্রচারকেরা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা করে তারা মনে করছে লোকের কাছে আমরা খুব বাহবা পাচ্ছি। আর লোকেরাও তো, আমরাও সব চঞ্চলমতি, দারুণ, এই সে একেবারে বিভিন্ন কিছু আমরা দেখছি। আদৌ কি তারা ভগবত ভক্তি প্রচার করছে, নাকি আমাকে ফলো করো এই টাইপের, আপনাদের সবার প্রিয় অমুক আমি এসে গেছি, বাপরে বাপ, এটি কমেডি শো হচ্ছে নাকি? কমেডি শোতে এরকম বলে আপনাদের সবার প্রিয় কমেডিয়ান আমি এসে গেছি। এরকমভাবে বিভিন্নভাবে লোকেরা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো প্রভুপাদ তিনি কখনো আপোষ করেননি, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিসিন্ধু সরস্বতী ঠাকুর প্রভুপাদ কখনো আমাদের আপোষ করেন শুদ্ধ হরি কথা। এবং এখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত যুগুপ শীতম, নারদমুনি সরাসরিভাবে নিন্দা করেছেন ব্যাসদেবকে, তুমি কেন এই কাজ করেছো, তুমি কেন কেবল কৃষ্ণ কথা, শুদ্ধ কৃষ্ণ কথা প্রচার করলে না। তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আর বলছেন, যদি কেহ হেন কয় গ্রন্থ হইল শ্লোকময়, ইতর জনে নারীবে বুঝিতে, প্রভুর যে আচরণ করি সেই বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। যদি কেউ বলে যে আমি কৃষ্ণদাস কবিরাজ যেই গ্রন্থ রচনা করেছি তাতে অনেক শ্লোক রয়েছে, কিন্তু তাতে আমি অনেক শ্লোক রয়েছে, সাধারণ মানুষেরা যারা ইতর মানে নিম্ন শ্রেণীর লোক, তারা বুঝতে পারবে না, তাহলে তিনি বলছেন যে প্রভুর যে আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্তে নারী আরাধিতে। ভগবান যা করে গেছেন, ভগবান যা লীলা করে গেছেন, ভগবানের যা মহিমা কথা আমি তা বর্ণনা করবো, শুদ্ধ ভক্তির কথা। সর্বচিত্ত নারী আরাধিতে, সবার মনোরঞ্জন করার কাজ আমার নয়। এই যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সর্বচিত্ত নারী আরাধিতে, সবাইকে সবার মনোরঞ্জন করবার জন্য আমরা নই। আমাদের ক্লাসে হয়তো 500, 600, 1000 ভিউ হতে পারে, অনেক লোক একসঙ্গে লাইভে শুনতে পারে। অনেকে মনে করেন যে আমাকে দেখছে অনেক লোক, কেউ আবার এরকম বলেও দিচ্ছে, বাপরে বাপ এখন এই মুহূর্তে আমার 1500 ভিউ। ইসকন প্রচারক, ইসকনের ভিতরে অনেকে হয়তো রয়েছে এরকম, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য, আবার তারা বিভিন্ন কমেডি করছে, বিভিন্ন কমেডির দ্বারা লোকে ভক্তি সরস্বতী প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি তামাশা বস্তু নহে, কৃষ্ণ ভক্তি তামাশা করার জায়গা নয়, এটা সিরিয়াস বিজনেস। ভগবত ভক্তি একটা অত্যন্ত সবচেয়ে জগতের সবচেয়ে দুর্লভতম বস্তু এবং সবচেয়ে কঠিনতম বস্তু, যা প্রাপ্ত হওয়া, ভগবানকে প্রাপ্ত হওয়া। মানে ঠাট্টা মজা তামাশা করে আমরা ভগবানকে পেতে পারি না, অত্যন্ত গম্ভীর বিষয়।
সেই সময় স্বামী মহারাজ বলেন এটা গম্ভীর বিষয়, ভগবত ভক্তিকে সিরিয়াসলি গ্রহণ করো। যারা সিরিয়াস হবে ভক্তি পদে তারা কৃষ্ণকে পেতে পারবে। সো কে ভালো লাগলো কার ভালো লাগলো না, কে মিষ্টি কথা বললো, কে হাসালো, ঠাট্টা করালো, মজা করালো, বিভিন্ন রং জঙের নামে বিভিন্ন টাইটেলে কৃষ্ণ কথা বলার চেষ্টা করলো, যা ব্যাসদেব করেছিলেন এবং নারদমুনির কাছ থেকে ধমক খেয়েছেন। নারদমুনি নিন্দা করেছেন, নারদমুনি নিন্দা করেছেন বিভিন্ন নামে রূপে এই কথা সেখানে বলা হচ্ছে। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করেছো, যে কোনো কিছু, অনেক সময় অনেক জায়গায় দেখা যায় মানে এমনিতে ভক্তি প্রচার করছে, ভক্তি হয়তো ভক্ত, কিন্তু দেখা যাচ্ছে অন্য কিছু দেখাচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, কোন দোকানে কি পাওয়া যায়। এগুলো আমাদের ভক্তদের কাজ নয়, কোন দোকানে কি পাওয়া যায়। এটা যার সেই ধরনের কাজ সে করুক, বা কোন কোম্পানির বাস ভালো, কোথায় কম দামে টিকিট পাওয়া যাচ্ছে। বেটার ইউ ওপেন এ বিজনেস অ্যাকাউন্ট, মানে বিজনেস করার জন্য। এইগুলি ভগবত ভক্তি নয়। শ্রীমদ্ ভক্তি বিকাশ স্বামী মহারাজ তিনি প্রায়শই বলে থাকেন যে শিল প্রভুপাদ যা দিয়ে গেছেন ঠিক সেইভাবে আমাদের প্রচার করা উচিত। প্রভুপাদ কোথাও গিয়ে জগতের বাসীর মনোরঞ্জন করার জন্য কথা বলেন, কিন্তু আমরা অনেক সময়, কারণ আমার বেশি লোক চাই, বেশি লোক পাওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের শুদ্ধ বস্তুটি লোকের কাছে পৌঁছানোর উদ্দেশ্য। অনেক ধরনের আছে এসব, এত উদাহরণ যা আপনাদেরও চোখ কান আছে, আপনারাও দেখতে পারবেন। তাই কৃষ্ণ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি, যেখানে শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ, ব্যাসদেবকে নারদমুনি এসে বললেন তুমি কেবল কৃষ্ণের মহিমা প্রচার করো, বাকি সব বাদ দাও। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই ভগবান বিভিন্ন নাম রূপ এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ভগবানকে ছাড়া আর যে কোনো কিছু বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন পরিণামে মানুষকে উদ্বিগ্ন করবে, উত্তেজিত করবে। বিভিন্ন ধরনের বলছিলাম, বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন নামে, মানে সরাসরি কৃষ্ণ নামে নয়, অন্য কিছু নামে, বিভিন্ন নাম রূপ বলে। প্রভুপাদ তা করেনি, ভক্তিসুন্দর সরস্বতী ঠাকুর প্রভুপাদ তা করেনি। নাহি কাহা সবিরোধ, নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ, যদি হয় রাগদ্বেষ তাহা হয়ে আবেশ, সহজ বস্তু না যায় লিখন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কোথাও কাহা নাহি, নাহি কাহা সবিরোধ, আমি কারোর প্রতি বিরোধিতাও করিনি, আমি কারো অনুরোধও রাখিনি। অনেক সময় অনেক অনুরোধ করতে পারেন, প্রভু একটু এই বিষয়ে একটু মজা করে আমাদের একটু বলেন, একটু কমেডি চলুক, কিন্তু না, এরকম কিছু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেননি। কারো অনুরোধ রাখিনি, আমি কারোর প্রতি বিরোধিতাও করিনি। সহজ বস্তু করি বিবরণ, যা 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 সহজ বস্তু, অর্থাৎ ভগবানের লীলা একদম সরলভাবে আমি বর্ণনা করে গেছি। যদি হয় রাগদ্বেষ তাহা হয়ে আবেশ, সহজ বস্তু না যায় লিখন। যদি কারোর প্রতি আমার রাগ হয়, রাগের দুটো অর্থ রয়েছে। এক, রাগ হচ্ছে আসক্তি, কোনো বিশেষ বস্তুর প্রতি আসক্তি, কোনো বিশেষ বস্তুর প্রতি অ্যাটাচমেন্ট, তার জন্য আমি তাদের আমি ফেভার করে আমি তাদের জন্য আমি বলছি। আরেকটা হচ্ছে কারোর প্রতি রাগ, ক্রোধে আমি বলছি। তো তা নয়, রাগ কোনো, আমি কারোর প্রতি আসক্ত নয়, কারোর প্রতি কারোর পক্ষেও নয়, কারোর এগেনস্টেও নয়, আমি সহজ বস্তু শুধু বর্ণনা করছি। কিন্তু যদি হয় রাগদ্বেষ তাহা হয়ে আবেশ, তাহলে যদি কারোর প্রতি রাগ বা আসক্তি থাকে তাহলে আমি সেখানে আবিষ্ট হয়ে যাব, আমি সহজ বস্তু বিবরণ করতে পারবো না। তাই রিয়েল প্রিচিং মানে কৃষ্ণ কথা প্রিচিং। মজা করা, ঠাট্টা করা, কমেডি করা, এগুলো কৃষ্ণ ভক্তি নয়। এই শ্লোকে আমরা পড়লাম বিভিন্ন নাম রূপ এবং পরিণামে বিভিন্ন নামে সেমিনার, কিন্তু হতে পারে বিভিন্ন নামে সেমিনার, বাট মানে নাম সরাসরি কেন কৃষ্ণ নয়, সরাসরি কেন কৃষ্ণ নয়। প্রভুপাদ এইভাবে প্রিচিং করেছেন, ভক্তিসুন্দর সরস্বতী ঠাকুর প্রভুপাদ এইভাবে প্রচার করেছেন, কিন্তু আমরা বিভিন্নভাবে শুধুমাত্র লোকের সস্তা প্রশংসা কুড়ানোর জন্য আমরা করছি। আমাকে অনেকেই বিভিন্নভাবে কয়েকদিন ধরে প্রশ্ন করছেন যে এটা কতটা শাস্ত্রসঙ্গত। তার প্রেক্ষিতে আমরা শাস্ত্র থেকে পড়ছি, শ্রীমদ্ ভাগবতম থেকে, প্রমাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবতম, যেখানে নারদ মুনিকে
নারদ মুনি ব্যাসদেবকে তিনি যুগুপ্সিতম বলা হচ্ছে, যুগুপ্সিতম ধর্মকৃতি অনুশাসিত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। মানুষ স্বাভাবিকভাবেই জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত, আর তুমি তাদেরকে আরো এমন কিছু মানে দিচ্ছ যা বিভ্রান্ত করছে লোককে। তুমি সরাসরি ভগবানের মহিমা কীর্তন করো। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তার সবই বিভিন্ন নাম রূপ এবং পরিণাম রূপ মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত। একই লোক বিভ্রান্ত, তারপরে আবার বিভিন্ন সময়ে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আধুনিকতার নামে মালা তিলক পড়ছে না, প্রচার করতে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। মালা তিলক নেই, মালা পড়ছে না, তিলক পড়ছে না। প্রভুপাদ কখনো করেছেন না? প্রভুপাদ কাউকে এই কথা বলেছেন যে মালা তিলক করো না? হ্যাঁ, যদি আপনার কখনো এমন হয় যে এমন কোনো এডুকেশন ইনস্টিটিউশন সেখানে হয়তো একদম ব্যান করা যাবে, সে অন্য কথা। কিন্তু অনেক জায়গাতে ভক্তরা, তারা ভক্তরাই রয়েছে ওইরকম পরিবেশ, কিন্তু হয়তো মালা তিলক করছে না বা তিলক নেই, বা কথা বলার সময় তারা শুদ্ধ ভক্তি নয় অন্য কিছুকে ব্যাখ্যা করছে। বি এ গুড হিউম্যান বিং। হোয়াট ইজ দ্য ইউজ অফ বিং এ গুড হিউম্যান বিং যদি আমরা কৃষ্ণ ভক্তি না করি? যদি কৃষ্ণতে ভালো না বাসি তাহলে কি লাভ? এভাবে বিভিন্ন ধরনের আমরা মনকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু শ্রীমদ্ ভাগবতম বলছে কেবলমাত্র বিভ্রান্ত হবে। তাই লোক এমনিতেই বিভ্রান্ত। শ্রীল নারদ মুনি শ্রীল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলন এই বিশেষ ত্রুটিটির সম্বন্ধে তাকে বোঝালেন এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সবকিছু বর্ণনা করতে নির্দেশ দিলেন। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিয়ে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনই ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি। কেননা ভগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। যদি একটি ছোট ভ্রান্তির ফলে এইরূপ উপদ্রব সৃষ্টি হয়, তাহলে অদ্বৈত তত্ত্ব ভগবান থেকে ভিন্ন ভাব দ্বারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। আর আমরা শ্রীমদ্ ভাগবতম দেখলাম প্রমাণ, চৈতন্য চরিতামৃত দেখলাম প্রমাণ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, তার আগে আমি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর কথা বলেছি। আবারও বলছি যে শুদ্ধ কীর্তন, শুদ্ধ হরিকথা কীর্তন মানে কীর্তন জিনিসটি শ্রবণের উপর নির্ভর করে, যাহা দ্বারা নিজের বা অপরের ইন্দ্রিয় তর্পণ হয়। বলছে লোকেরা বলছে আপনি এটা সম্পর্কে বলুন, আমি লোকের কথা কেন শুনবো? লোকের মনোরঞ্জনে, লোকের যা মঙ্গলকর। হ্যাঁ, লোক যদি বলে যে আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা বলুন, যেমন সৌনকাদি ঋষিগণ শুদ্ধ কৃষ্ণকে প্রশ্ন করেছেন, হ্যাঁ সেটি যথার্থ প্রশ্ন, সে বলা। কিন্তু আজকে এই টপিক নিয়ে বলুন, আজকে ওই টপিক নিয়ে বলুন, আমাদের ভালো লাগছে, আজকে এই উপলক্ষ, কালকে এই উপলক্ষ, ওই মানে জড়জাগতিক বিভিন্ন কিছু, এগুলো প্রচারকের, মূল প্রচারকের কাজ নয়। হি শুড বি প্রিচিং ডিরেক্টলি অ্যাবাউট কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম সেই কথা বলছে। লোকে শুনবে কি লোকে শুনবে না সেটা বড় কথা নয়, কেননা লোকের, আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন আমরা এসেছি রূপ রঘুনাথের বাণীর প্রচারক হইতে মাত্র, শ্রী চৈতন্য বাণীর পিয়ন হইতে মাত্র। কেবল শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা। তো বিভিন্ন রং ঢঙে চঙে বিভিন্ন মোড়কে পাওয়া যায় অনেক কিছু। শেষে কি হয়, সমস্যাটা কেন এই যেখানে বলছে যে একটুখানি বিভ্রান্তি উত্তেজিত করে। কেন কি আমরা ভেতরে কি রয়েছে তা অনেক সময় আমরা দেখি না। সমস্যা নেই আসলে, হয়তোবা কেউ সৎ উদ্দেশ্যে সেরকম ভাবে প্রচার করছেন, হয়তো তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু সমস্যাটা বুঝতে হবে এই যে সাধারণ মানুষ এমনিতেই বিক্ষিপ্ত, তাদের মন চিত্ত এমনিতেই বিক্ষিপ্ত। তাতে যদি আরো চিত্ত বিক্ষিপ্ত করার মতো কিছু আমি উপস্থাপন করি, আমার উপস্থাপনা হতে পারে আমি কৃষ্ণকে বলতে গেছি, কিন্তু আমার উপস্থাপনার মধ্যে যা যা ছিল তা এমনিতেই চিত্তকে কৃষ্ণ থেকে অন্যদিকে বিক্ষিপ্ত, তাহলে তা মঙ্গল হচ্ছে না। যেই কাজটি ব্যাসদেব করেছিলেন, তিনি লোককে প্রকারান্তরে ধার্মিক করতে চেয়েছেন, কিন্তু অন্যভাবে, ইনডিরেক্টলি। নারদ বলছেন ডিরেক্ট, একদম ডিরেক্ট প্রসেসে যাও। ডিরেক্ট প্রসেস কি? কেবল কৃষ্ণের মহিমা কীর্তন করো। তা কেননা লোক এমনিতেই বিভ্রান্ত, সেখানে যদি তুমি অন্য কিছু বলো, এই যে কম্প্রোমাইজিং মুড যেটা আমরা বললাম একটু আগে, ব্যাসদেবের এই সমন্বয়বাদী মনোভাবের জন্য নারদ মুনি তাকে স্পষ্টভাবে তিরস্কার করেছেন এবং তাকে উপদেশ দিয়েছেন যে তিনি যেন সরাসরিভাবে ঘোষণা করেন মানব জীবনের পরম প্রয়োজন হচ্ছে অচিরেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার শরণাগত হওয়া। সরাসরিভাবে যেন ঘোষণা করেন, কোনো রকমের ডান বাম অলিতে গলিতে গিয়ে প্রকারান্তরে বোঝানোর কিছু নেই। সরাসরি
যেমনটা শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ ফাইনালি তিনি ডিমান্ড করেছেন, দাবি করেছেন, আমার চরণে শরণাগত হও, আমার কাছে শরণাগত হও। তো সেইভাবে তিনি সেই কথা বলছেন। তো শ্রীমদ্ ভগবদ গীতা তো সকাম কর্মের কথা আছে, কেননা ভগবান যখন কথা বলেন তখন ভগবান সম্পূর্ণ অডিয়েন্সের জন্য বলেন। সারা সারা সমস্ত সৃষ্টির সবাই যেন কোনো না কোনোভাবে ভগবানের কাছে আসতে পারেন, সেই জন্য ভগবান সবার জন্য প্রোভাইড করেন। কিন্তু ভক্ত যখন ভগবানের মহিমা ক্ষেত্র, সেই কারণে ভক্ত কথা ভগবানের কথার চেয়ে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি কার্যকরী হয় ভগবান সরাসরি বলার চাইতে। যে কারণে কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলেন, তুমি ঘোষণা করো যে কন্তীয় প্রতি জানি নমে ভক্ত, আমার কথার চেয়ে তোমার কথা আরো বেশি ভ্যালু পাবে। তাই যিনি শুদ্ধ ভক্ত, যেমন ছিল প্রভুপাদ, আপনারা দেখবেন যে যদি আপনারা কখনো খেয়াল করেছেন কিনা, কারা কারা এরকম খেয়াল করেছেন আপনারা কমেন্ট করতে পারেন নিচে, কেউ কখনো খেয়াল করেছেন কিনা এই কথাটি, যে শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় কখনো কখনো ভগবান দেবদেবীর পূজা বা ইত্যাদির কথা বলেছেন, সকাম কর্মের কথা। কিন্তু প্রভুপাদ তাৎপর্যে গিয়ে সরাসরি বলছেন যে না, এই সমস্ত বাদ কেবল সংকীর্তন ধর্ম, কেবল কৃষ্ণ ভক্তি করো, কলিযুগে এসব হবে না। যেমন ভগবান বর্ণনা করছেন অন্নাদ ভবন্তি ভূতানি, পর্জন্যদ অন্ন সম্ভব, সুতরাং দেবদেবীর পূজা করো। কিন্তু শিল প্রভুপাদ তাই করছেন না। তাই মানে প্রভুপাদ তাৎপর্য, দিস দ্য বিউটি অফ প্রভুপাদস পারপোর্ট। প্রভুপাদ যা বর্ণনা করছেন তা ভগবান হয়তো অন্যভাবে অনেক তুল, কারণ ভগবানকে সবার জন্য বলতে হচ্ছে, তিনি সকলের কথা বিচার করে বলছেন। কিন্তু ভক্ত জানেন যে আমাকে সরাসরি, সময় কম, সরাসরি আমাকে লোককে ভগবানের কাছে নিতে হবে। তাই তিনি শিল প্রভুপাদ তার সমস্ত তাৎপর্য, এই জন্য প্রভুপাদের তাৎপর্য এত বেশি পাওয়ারফুল। কোথাও কোনো আপোষ নেই, মীমাংসা নেই, কোনো আপোষ মীমাংসা নেই, একদম সরাসরি প্রভুপাদ ঘোষণা করছেন এবং বলছেন যদি তোমরা ঠিকঠাকভাবে পালন না করো তাহলে আমি তোমাদের রক্ষা করতে পারবো না, সম্ভব নয়। তো এই কথাটি এই জন্য এখানে বলা হচ্ছে যে যারা ইতিমধ্যেই তাদের এই যে সৎ বৈদ্যের কথা বলেছে, সৎ ডাক্তার, প্রকৃত ডাক্তার, প্রকৃত ডাক্তার। ইয়েস প্রভু, থ্যাংক ইউ। ইয়েস প্রভু, রুদ্রদীপ প্রশ্ন চৈতন্য প্রভু খেয়াল করেছেন এটি। ভাগবত যদি আপনারা ভগবদ গীতা যদি পড়বেন তাৎপর্য দেখবেন প্রভুপাদ সব জায়গাতে বলছেন। তো এখানে বলা হচ্ছে যে রোগগ্রস্ত মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিষিদ্ধ খাদ্য আহার করা। সুদক্ষ চিকিৎসক কখনোই রোগীকে তার ইচ্ছামতো আহার করতে দেওয়ার প্রবণতার সঙ্গে আপোষ মীমাংসা করেন না। আমরা এমনিতেই আমরা জড়জাগতিকভাবে মন যায়, তাই আরো কিছু যদি আমরা জড়জাগতিকভাবে কৃষ্ণ ভক্তিকে কি বলে রং চকচকা মোড়কে উপস্থাপন করতে যাই, পিওর হরি কথা নয়, তার মাঝখানে কিছু মিক্সড আপ করে দেওয়া হলো, সেটি শুদ্ধ সে ওষুধ খেতে চায় না, রোগী ওষুধ খেতে চায় না বলে কোনো ডাক্তার কখনো তাকে ঠিক আছে থাক, খেতে হবে না, একটা মিষ্টি ওষুধ খাক। যিনি প্রকৃত চিকিৎসক তিনি এটি করবেন না। ওর ভালো লাগুক কি না লাগুক তিনি রোগীকে সেই ওষুধটি দেবেন যেটি তার কাজে লাগবে, যেটি তার দরকার। সিমিলারলি আচার্যগণ, প্রকৃত আচার্যগণ, পূর্বতনে যারা আচার্যরা, যারা আমাদের দিক নির্দেশ করে গেছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় থেকে শুরু করে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেমন তিনি বারবার বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। আমরা যেমনটা প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনায় দেখছিলাম, 7 বার বলেছেন, 7 বার এই কথাটি এসছে। আপনারা যারা প্রেম ভক্তি আলোচনায় ছিলেন গত বছর, প্রেম ভক্তির উপরে আমরা প্রায় 20 দিনের ক্লাস ছিল, 15-20 দিনের, সেখানে আমরা শুনছিলাম যে 7 বার বলেছেন, বারবার এই কথা বলেছেন। কিন্তু এখনকার দিনে না, ঠিক আছে একটু একটু করা যেতে পারে অন্যভাবে, অন্য মোড়কে, ঠিক আছে আমরা এমনিতে যাচ্ছি, আমরা একটু ঘুরতে যাচ্ছি, আমরা একটু প্রণাম করতে যাচ্ছি, আমরা একটা আশীর্বাদ নিতে যাচ্ছি। তো পয়েন্ট হচ্ছে যদি আপনাকে আশীর্বাদই পেতে হয়, ঘরে বসে কি কৃষ্ণ পাদপদ্মে কি সমস্ত দেবদেবীর অবস্থান করেন না? আলাদা করে প্যান্ডেলে গিয়ে আশীর্বাদ, এটা এর মানে কি? এর দ্বারা কি বোঝাতে চাইছি আমরা? কি লাগবে? আবার অনেকে দেখছি জব করতে যাচ্ছে, জব করছে, সারাদিন জব হয়নি, এখন প্যান্ডেল এসছে জব করতে।
হরিনাম জপ করতে এসি প্যান্ডেলে, ঘরে বসে জপ হয়নি, এখন একটু চোখও দেখবো, চোখে দিয়ে দেখবো আর একটু জপ করব। এই সমস্ত অনেক জায়গাতে আপোষ মীমাংসা চলছে। তো যে কথাটি বলতে চাইছি যে প্রকৃত প্রচারকের যে ধর্ম, তার কর্তব্য, আসল যে তার ডিউটিটি, তার ডিউটি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তিকে প্রচার করা। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই সম্পর্কে তিনি বলছেন। হয়তো অনেকে মনে করতে পারে যে আমি লোকের কথা, যদি আমি সত্যি কথা বলি, লোক আমাকে আদর করবে না, লোক আমাকে অতটা চাইবে না, পছন্দ করবে না। এই সম্পর্কে ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন, এভরিওয়ান ইজ eager for adoration by others, not for this absolute truth. Those who make a show of being preachers do not disturb mankind, but rather maintain everyone's present mentality while busily protecting their own existence. Therefore, there is no propagation of the truth, since one's popularity is not served by speaking or hearing the truth. প্রভুপাদ বলছেন, যারা এভরিওয়ান ইজ ইগার ফর অ্যাডোরেশন বাই আদার্স, প্রত্যেকেই অন্যের থেকে প্রশংসা পাওয়ার জন্য, অন্যের থেকে সাপোর্ট পাওয়ার জন্য, অন্যের লাইকস পাওয়ার জন্য, অন্যের থামস আপ পাওয়ার জন্য, ভক্তি বিকাশ মহারাজ বলেন থামস আপ, অন্যের থামস আপ পাওয়ার জন্য, দারুণ হয়েছে, দারুণ কথা, ওহ মজা লেগেছে, আজকে বহুত তামাশা হয়েছে, মজা হয়েছে, আমরা আজকে হাসতে হাসতে অনেক মজা পেলাম। যারা এইগুলোর প্রতি লোকরঞ্জনের জন্য বা লোকের প্রশংসা পাওয়ার জন্য কেবলমাত্র হরি কথাকে অন্যভাবে উপস্থাপন করে বা হরি কথার প্রকৃত উদ্দেশ্যকে ঠিক রাখেন, কেবল নিজের কোনো স্বার্থ থাকে, অন্যের অ্যাডোরেশন পাওয়া, অন্যের থেকে মান যশ প্রতিষ্ঠা পাওয়া, ফর দোজ হু মেক এ শো অফ বিং প্রিচার্স, প্রচারক হওয়ার শুধু শো করে, ডু নট ডিস্টার্ব ম্যানকাইন্ড, তারা সাধারণত জনসাধারণকে ডিস্টার্ব করতে চায় না। যে কথা এখানে বলা হচ্ছে যে ব্যাসদেব তিনি উপদ্রব করতে তিনি আপোষ করেছেন, কেন লোকেরা সকাম কর্মী, ঠিক আছে ওদেরকে সকাম কর্মের মধ্য দিয়ে আনি, কিন্তু নারদ বলছেন না, সরাসরি ভগবত মহিমা কীর্তন করা। বাট রেদার মেনটেন এভরিওয়ানস প্রেজেন্ট মেন্টালিটি, যে যেমন আছে তেমনই থাকুক, ওইরকমই থাকুক, বেশি ডিস্টার্ব করার দরকার নেই কারোর মেন্টালিটিকে, এরকম মনোভাব নিয়ে যারা করে, while busily protecting their own existence, তারা নিজেরা নিজেদের অস্তিত্ব, নিজেদের দিনের পর দিন নিজেদের প্রতিষ্ঠা, নিজেদের জায়গা, নিজেদের পজিশন, লোকের কাছে বড় হওয়া, এগুলোকে শুধু বজায় রাখে। গতকাল একজন ইসকন সন্ন্যাসী আমাকে বলছেন যে আমি শুনছি যে অনেকেই নাকি আপনার নাকি অনেক শিষ্য, অনেকেই আপনার কথায় মুগ্ধ হয়ে তারা আপনার অনুসারী হচ্ছে। আমি বললাম যে মহারাজ, আমি আজ পর্যন্ত এই জীবনে আমি শিষ্য হতে পারিনি, আশীর্বাদ করবেন যেন এই জীবনে আমি আগে শিষ্য হতে পারি, এখনো পশু আছি, আগে মানুষ হব, তারপর শিষ্য হওয়ার চেষ্টা করবো গুরুর, কিন্তু গুরু হওয়ার কোনো অভিলাষ নেই। তো এখন যদি আমরা মনে করি যে বাহ, অনেক লোক আমাকে ফলো করছে, অনেক লোক আমাকে দেখছে, আমাকে জানছে, যেখানে যাচ্ছে মালা চড়াচ্ছে, ফুল দিচ্ছে, চরণে ধরছে, বাপরে বাপ, একেবারে আরতির প্লেট নিয়ে রেডি প্রস্তুত, আমি তো একদম বিরাট। এই কথাটি জানতে হবে যে লোকে আমাকে সম্মান করছে না, লোক কৃষ্ণ কথা চাইছে, কারণ হৃদয়ে তারা অতৃপ্ত, হৃদয়ে তারা দগ্ধীভূত জড়জাগতিক যন্ত্রণায়। তাই কেবল কৃষ্ণ কথা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, কেবল কৃষ্ণ কথা তাদের তাপিত হৃদয়কে শান্তি দিতে পারে। তাই যেহেতু আমি যেহেতু ভগবানের কথাকে দিচ্ছি তাদের কাছে, কৃষ্ণ কথাকে দিচ্ছি, তাই তারা হতে পারে আমাকে অ্যাডোর করতে পারে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। কিন্তু আমি যদি ভাবি যে আমি করছি, আমি বড় ভক্ত, অরিষ্টাসুর মেন্টালিটি, অরিষ্টাসুর বৃন্দাবনে গিয়েছে একদম পুরো ব্রজবাসীদেরকে উৎপাত করার জন্য, এইটি ভক্তের কাজ নয়, এটি তার কাজ নয়। অন্যদের কাছে নিজের পজিশন দেখান, যেরকম সেই ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদেরই গল্প মনে হয়, গাধার পিঠে করে একজন লোক যাচ্ছে গাধার পিঠে, তো ভগবানের বিগ্রহ নিয়ে যাচ্ছে। তো যখন যাচ্ছে, তো যারা গ্রামবাসীরা সবাই দেখছে, সবাই প্রণাম করছে, দণ্ডবোধ প্রণাম করছে চতুর্দিক থেকে, আর গাধা ভাবছে বাপরে বাপ, তো ভালো, তো লোকের আমাকে প্রণাম করছে, আমি তো আজকে অনেক বড় হয়ে গেলাম, এই মহল্লা, এই পাড়ায়, এই গ্রামে আমার খুব সম্মান হয়ে গেল, আমাকে সবাই খুব
সম্মান দিচ্ছে। তো একটা কাজে যাচ্ছিল, সেই লোক কোথাও বিগ্রহ নিয়ে যাচ্ছিল বা কিছু, তো যখন ফেরার পথে তখন আর বিগ্রহ নেই, অথবা বিগ্রহ থাকলে সেটি তখন ঢাকা রয়েছে বা কিছু, তো তখন আর লোক, তো সে ওই গাধা ওই পথ দিয়ে আসছে, কিন্তু এখন আর লোক প্রণাম করছে না। তো গাধা ভাবছে কি, একটু আগে আমি প্রণাম করলো, এখন প্রণাম করছে না কেন? যাওয়ার সময় তো প্রণাম করলো, আসার সময় প্রণাম করছে না কেন? খেপে গেছে, পা দিয়ে এরকম খুর, মানে গাধার খুর দিয়ে এরকম মাটিতে জোরে জোরে আঘাত করছে রাগে ক্রোধে। আমাকে এখন সম্মান করছে না কেন? আরে মূর্খ গাধা, তোমাকে লোক সম্মান করেনি, লোক সম্মান করেছে, প্রণাম করেছে, উপরে রাধা মাধবের বিগ্রহ ছিল, রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল, বা ভগবানের বিগ্রহ ছিলেন, তাই প্রণাম করেছে, ভগবানকে প্রণাম করেছে। কিন্তু আমরা তদ্রূপ ভাবছি লোক আমাকে সম্মান করছে, আমার ফলোয়ার্স হচ্ছে, আমাকে অনুসরণ করছে, আমাকে লাইক দিচ্ছে, আমাকে নয়, কৃষ্ণকে। তাই যে ব্যাস পূজা হয়, ব্যাস পূজায় গুরুদেবগণ তারা যখন পূজা গ্রহণ করে, তারা সেটি ভগবান তার গুরুদেবকে পৌঁছান, তার গুরু থেকে তার গুরু, এভাবে কৃষ্ণ পর্যন্ত পৌঁছে যায়। তাই ব্যাস পূজায় গুরুদেবগণ নিজের পূজা গ্রহণ করেন না, ভগবানকে পূজা প্রদান করেন। কিন্তু তার জন্য সেরকম স্তর লাগে, তারা সেই স্তরে গিয়ে পৌঁছেছেন, তারা মহাভাগবত স্তরে রয়েছেন। তাই তাদের এইরকম জড়জগতিক কোনো পূজা প্রতিষ্ঠা দিলে তারা সেগুলো দ্বারা প্রভাবিত হন না, হাজারে হাজারে লোক করলেও। কিন্তু আমাকে দুটো লোক যদি প্রণাম ঠুকে, হরে কৃষ্ণ, আপনাকে প্রণাম, বাঞ্ছাকল্প দণ্ডবোধ প্রণাম, বাঞ্ছাকল্প তরুভস্য, আমি তো একদম, লোকে আমাকে প্রণাম করবে না এই কথা ভাবলে চলবে না। লোক আমাকে প্রণাম করছে কারণ আমি বড় কিছু, যেহেতু আমরা কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করছি, প্রচারক যিনি প্রচার করছেন তিনি কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করছেন। তাই অল গ্লোরিজ টু Srila Prabhupada, all glories to Sri Guru and Sri Gauranga. তো যে কথা আজকে বলার ছিল, যে আমরা এসছি হয়তো কৃষ্ণ কথা প্রচার করতে, কিন্তু অন্য কোনো কিছুর মোহে পড়ে গিয়ে সস্তা লাভ, পূজা প্রতিষ্ঠা, মান যশ নাম ইত্যাদির মোহে পড়ে আমরা নিজের স্ট্যান্ডার্ডকে কমিয়ে দিচ্ছি, কৃষ্ণ কথার স্ট্যান্ডার্ডকে আমরা কমিয়ে দিচ্ছি, আমরা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে আমরা সস্তা কিছু উপস্থাপন করতে চাইছি। দ্যাটস ভেরি ডেঞ্জারাস। কেননা সংস্থার জন্য আরো যত দিন যাবে, আমরা শ্রীল প্রভুপাদের কথাকে আমরা ধরে রাখতে চাই, হ্যাঁ, শ্রীল প্রভুপাদের আদর্শকে আমরা রাখতে চাই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ পূর্বতন আচার্যবর্গের কথা রাখতেন। আমরা নিজেদের প্রচার করতে আসিনি, নিজেদের ঢোল পেটানোর জন্য নয়। তাই আচার্যগণ যা বলছেন সেই কথা আমাদেরকে রাখতে হবে। লোকে নিল না নিল কিছু আসে যায় না। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ তিনি কখনো লোকের মনোরঞ্জনের জন্য বলতেন না। তাই তিনি বলছেন, তোষামতকারী কখনো প্রচারক নহেন। লোকে বলবে ভালো ভালো, বাহ 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 বাহ, তালি দিবে, তার জন্য প্রচারক নন। প্রচারক মানে যিনি কৃষ্ণকে উপস্থাপন। এবং আরেকটা কথা হচ্ছে, প্রচার মানে প্রকৃষ্ট রূপে আচার। ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, প্রকৃষ্ট রূপে আচার, তার নাম প্রচার। যিনি নিজে আচরণ করছেন, প্রচারক নিজেই অনেক জায়গাতে অনেকভাবে লোককে দেখছে, কি এ তো ঠিকঠাকভাবে, সুবকস্বামী মহারাজ বলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে আচরণ করছে না। যে আশ্রমে রয়েছে সেই আশ্রমে যেরকম আশ্রমোচিত আচরণ অনুসরণ করা উচিত তা করছে না, অন্য আশ্রমের মতো আচরণ করছে। আর বেশি ভেঙে বলার কিছু নেই, আপনারা বুঝতে পারবেন এগুলো ঠিক নয়। সদাচার, বৈষ্ণবের সদাচার রয়েছে, সেই সমস্ত কিছু মেনটেন করার আমাদের উচিত। কার সঙ্গে আমরা কিভাবে চলবো না চলবো, আচরণ করব। তো এই বিষয়গুলো যদি আমরা না করি, তখনই দেখা যাচ্ছে আশ্রম বদলে যাচ্ছে অনেকের। কেন? অনেকে প্রশ্ন করছে কেন, কি হলো? না, ঠিক আছে, কেউ যদি মনে করে অন্য আশ্রমে গিয়ে আমি ভালো হরিভজন করবো, করছে, কিন্তু বিভিন্ন কারণে যাচ্ছে। সুবকস্বামী মহারাজ বলেন কেন, কারণ কি? কিছু নিশ্চয়ই সমস্যার হচ্ছে, নাম যশ প্রতিষ্ঠা, অন্য কিছুর মোহ, লোভ লালসা জন্মে যাচ্ছে। কিন্তু যদি আমরা না জানি, এই কথাটি অন্তর থেকে আমরা হৃদয়ে গেঁথে না যায়, যে এই না মান যশ সম্মান প্রতিষ্ঠা কে কি বললো না বললো, আমার পুঁজি এই সমস্ত আমাকে চিরকালের জন্য সুখী করবে না। যে কয়দিন আমার এই দেহটা রয়েছে, মানুষ হয়তো আমাকে করবে, তাও আবার এই জগতে সম্মান কি, আজকে আপনাকে ফুলের মালা পরাবে, কালকে জুতোর মালা দেবে আমাকে, এটা হচ্ছে এই জগতের সম্মান। প্রচুর লোক আমি এরকম দেখেছি, প্রচুর বিভিন্ন জায়গাতে
প্রচার করতে পারি না, কিন্তু আমি যখন যাই অনেককে আমি দেখেছি যে আজকে এই কথা বলছে, ভালো বলছে, কালকে তার মনোপুত কোনো কথা আমি বলিনি, ব্যাস প্রথমে ভালো, খুব সাপোর্ট করছে, খুব ভালো লাগছে, তার কাছে খুব প্রশংসা করছে, কিন্তু আমি জানি আমার এই কথা, আমার বিশ্বাস আছে শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু স্বয়ং বলছেন, দৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এখন ভালো বলছে, 2 দিন বাদেই খারাপ বলবে, কেননা তার মনোপুত হবে না। তাই আমরা যদি মনোরঞ্জন করতে যাই তাহলে আমরা এক গ্রুপকে করতে পারবো, আরেক গ্রুপকে করতে পারবো না। সেই কথাটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে পড়লাম না, নাহি কাহা স্ববিরোধ, নাহি কাহা নাহি অনুরোধ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। তাই আমি সহজে চৈতন্য কথা বর্ণনা করতে পারলাম। আমি কারোর প্রতি কারোর অনুরোধও রাখছি না, আবার কারোর বিরোধিতাও করছি না, সত্যি কথা যা তা উপস্থাপন করছি। কিন্তু জগতে সত্যি বলার লোকের অভাব, কারণ সত্যি বলতে গেলে আপনি লোকের কাছে খারাপ হয়ে যাবেন, লোকের কাছে খারাপ। লোক আজকাল কলিযুগে আমরা সবাই অধিকাংশরে আমরা সস্তায় পেতে চাই সবকিছু, তাই যখনই হাই স্ট্যান্ডার্ড নিয়ে আসা হবে পছন্দ হবে না। প্রভুপাদ কখনো সে আপোষ করেননি। প্রভুপাদের কথার আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে। প্রভুপাদের কথা, তিনি কতটা স্ট্রিক্ট ছিলেন তার প্রচারের ক্ষেত্রে। আমরা বিভিন্ন সময় খুব কোমল করে দিয়েছি। প্রভুপাদ কি বলছেন শুনুন, যেমন 4টি নিয়ম এবং 16 মালা জপ নিয়ে প্রভুপাদ বলছেন, কমপক্ষে 16 মালা জপ সবসময় করতে হবে, আর 4টি বিধিনিষেধ পালন করতে হবে, এটা আমার নির্দেশ। আমার শিষ্যদেরকে অবশ্যই এই ব্যাপারটি মানতে হবে, আর তা না হলে তারা আমার শিষ্য নয়। কে বলছেন? শ্রীল প্রভুপাদ, আমার মুখের কথা নয়। যদি তাদেরকে অবশ্যই ব্যাপারটি মানতে হবে, তা না হলে তারা আমার শিষ্য নয়। স্বর্গে নরকে যেখানেই হোক না কেন আমার শিষ্যদেরকে এই নীতিগুলো মানতেই হবে। রাজলক্ষ্মীর কাছে পত্র, 17 ফেব্রুয়ারি 1976। প্রভুপাদ, যদি তারপরেও তুমি তোমার দীক্ষাগুরুর কাছে দেওয়া প্রতিজ্ঞাসমূহ পালনে ব্যর্থ হও, তাহলে নিজেকে আর ভক্ত ও শিষ্য ভেবে লাভ কি? এটা তো শুধু ভান করা মাত্র। তোমাদেরকে এরকম করে ভাবতে হবে যে আমি আমার দীক্ষাগুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এখন আমাকে কোনো ব্যতিক্রম না করে যেভাবেই হোক পালন করতে হবে, তা না হলে আমি ওনার শিষ্যরূপে নিজেকে পরিচয় দিতে পারি না। শুধু নামের পাশে গুরুর নামের অক্ষর লাগিয়ে দিলাম, তাতেই আমার গুরু শিষ্য হয়ে গেলাম, তা নয়। আর সেটাই হবে তোমার তপস্যা, যা কৃষ্ণ ভাবনামৃতে তোমার অগ্রগতি ত্বরান্বিত করতে সাহায্য করবে। তপস্যা ব্যতীত আধ্যাত্মিক অগ্রগতির কথা চিন্তাও করা যায় না। তপস্যা। আর যদি তারপরেও জড়জাগতিক প্রকৃতিকে এতই বেশি আকর্ষণীয় মনে হয় যে কোনো কিছু আর ত্যাগ স্বীকার করতে পারো না, তাহলে পুরো জিনিসটি বাদ দিয়ে মন যা চাই তাই করো, পুরো ব্যাপারটি বাদ দাও, কিন্তু অযথা প্রতারণা করো না। প্রভুপাদ যা বলতে চাইছে। কিন্তু যদি কৃষ্ণের ভক্ত হিসেবে পরিচয় দিতে চাও আর তার সেবা করতে চাও, তাহলে তোমাকে 4টি প্রাথমিক বিধিনিষেধকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানতে হবে। এটি হচ্ছে শঙ্কর্ষণের কাছে পত্র, বোম্বে, 31 ডিসেম্বর 1972। এই ছিল প্রভুপাদের মনোভাব। তুমি অযথা নাটক করো না, তুমি যা প্রকৃত বস্তু, প্রকৃত ব্যাপার, তা তুমি গ্রহণ করো। তো এইভাবে যদি আমরা প্রকৃত যে প্রচারক হতে চান, তাকে সরাসরি কৃষ্ণ কথা উপস্থাপন করতে হবে, বিভিন্ন রং চং নাম ঢঙে নয়। জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত করানো প্রচারকের কাজ। সাধুর কাজ কি? একটু আগে আমরা পড়লাম, তাই তো? সাধু কি করেন? সাধুর কার্য হচ্ছে অ্যাবসলিউট টাচ, মানে বাস্তব বস্তুর সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা থাকা। এরূপ সাধুর সঙ্গ হলেই সেবা প্রবৃত্তি জাগবে। তো অন্যভাবে আমরা কি বলতে পারি? সাধুকে যার সঙ্গে আসলে, যার কথা আমাকে ভগবানকে ভালোবাসতে অনুপ্রাণিত করে, অন্যদিকে অন্য কোনো দিকে মন ডাইভার্ট করে না। সাধুর কথা শুনে সাধুকে প্রশংসা করা ভালো, সাধুর মহিমা করা, কিন্তু চরমে কৃষ্ণকে ভালোবাসতে ইচ্ছা করে। সাধুর কি দারুণ বাচনভঙ্গি, কি কোয়ালিটি তার কথার, এগুলো নয়, তিনি কৃষ্ণকে ভালোবাসাতে পারেন কিনা, সেটি হচ্ছে সাধু। শ্রীশ্রীমদ ওম বিষ্ণুপাদ, শ্রীশ্রীমদ ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, শ্রীল প্রভুপাদ যাকে শিক্ষাগুরু বলে মনে করতেন, ভক্তিযতীন্দ্র সরোজ ঠাকুর প্রভুপাদের সিনিয়র শিষ্যদের একজন, প্রবীণ শিষ্যবর্গের। তো তিনি বলেছেন, শ্রীধর মহারাজ বলেছেন যে গুরুকে যিনি কৃষ্ণ দান করতে পারেন, তিনি গুরু। যিনি কৃষ্ণ ভাবনামৃত দিতে পারে, তিনি গুরু।
না অন্য কিছু নয়। তাই শিক্ষাগুরু হোক বা দীক্ষাগুরু হোক, যারা কৃষ্ণ ভাবনামিত বা কৃষ্ণকে দিতে পারেন, তারা গুরুরূপে পদবাচ্য, যে সে নয়। প্রচারক মানে সাম সর্ট অফ গুরু, তিনিও এক ধরনের গুরু, কেন তিনি লোকের কাছে প্রচার করছেন, তিনি কৃষ্ণ কথা উপদেশ দিচ্ছেন লোককে। তাই সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদেরকে ওখানে দিতে চাই না। বা আরো সূক্ষ্মভাবে বলতে যে কথা নারদমুনি ব্যাসদেবকে বলছেন, অন্য কোনোভাবে তুমি লোক অলরেডি তাদের চিত্ত উত্তেজিত, তুমি এমন কিছু উপস্থাপন করো না, এমনভাবে উপস্থাপন করো না যাতে লোকে আরো চিত্ত বিক্ষিপ্ত। কিছু লোক দেখছি ভিডিওতে কোথাও কোথাও যাচ্ছে, বাদরের মতো নাচছে, আর লোকে তার তালি দিচ্ছে, ভালো ভালো দারুণ ভিডিও হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, প্রচারক। কিন্তু লোকে ভগবানকে কতটা মনে করছে আর কতটা তার ওই বাদর নাচ দিয়ে দেখছে, প্রশ্নের বিষয়। মন কোদিকে যাচ্ছে? শ্রীমদ্ ভাগবতের কথা অনুযায়ী মন এমনিতেই বিক্ষিপ্ত, তাকে আর বিক্ষিপ্ত করো না। তাহলে আমরা কি সঠিকভাবে উপস্থাপন করছি? তাই সরাসরি কৃষ্ণ কথা বা অন্য কোনোভাবে, যেমন শিল প্রভুপাদ কখনো কখনো আপোষ করেনি। প্রভুপাদের কাছে একজন এসছে মায়াপুরে পদ্মভবনে, প্রভুপাদের কক্ষে এক এক মানে এক মাতাজি, তিনি এই তো মানে গোষ্ঠীতে গোষ্ঠীতে সম্প্রদায়ে সম্প্রদায়ে প্রেমের কথা, পারস্পরিক সহযোগিতা, সৌভ্রাতৃত্ব, এইসব কথা বলতে এসছে প্রভুপাদ। প্রভুপাদ কিছু শোনার পরে বলছে, সো হোয়াট ইজ ইয়োর প্রোপাগ্যান্ডা, বা এরকম যে তুমি কি বলতে চাইছো ফাইনালি, যে আমরা এরকম করতে চাই। প্রভুপাদ বলছে, আমার টাইম নেই, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু হিয়ার ফ্রম ইউ, ইউ মে লিভ নাও। ওকে কিছু প্রসাদ দিয়ে দাও, চলে যাক। একদম সরাসরি, কারণ দরকার নেই, প্রয়োজন নেই। কেবল যদি কৃষ্ণ কথা হয়, যদি কৃষ্ণের চরণে শরণাগতির কথা হয়, কৃষ্ণকে ভালোবাসার কথা হয়, দেন ওকে। আদারওয়াইজ আমার এই ভালো এই সমস্ত মানে তথাকথিত মোটিভেশনাল স্পিচ দিয়ে কি লাভ? তারপরে কি হবে আলটিমেটলি? কি ভগবান ভগবদ্গীতা অর্জুনকে বলছেন সিদ্ধান্ত, শ্রীমদ্ ভগবদ্গীতার একেবারে মাঝখানের শ্লোক, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোক, একদম মাঝখানে 18 অধ্যায়, তার মধ্যে 9 অধ্যায় হচ্ছে অর্ধেক, 9 অধ্যায়ের শেষের শ্লোক, মানে একেবারে মাঝখানের শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাম নমস্কুরু। এটি হচ্ছে প্রকৃত প্রচার। কৃষ্ণের কথা, কৃষ্ণের ভক্ত হও, কৃষ্ণের তে মন লাগাও, কৃষ্ণকে পূজা করো, কৃষ্ণকে নমস্কার করো, ব্যাস, এটি হচ্ছে প্রচার। আবার 6ষ্ঠ অধ্যায়ের শেষেও ভগবান বলছেন, যোগী নাম অপি সর্বেশাম মদগতে নান্তরাত্মনা। সমস্ত যোগীদের মধ্যে যারা কেবলমাত্র মদগত চিত্ত, যারা আমাতে চিত্ত অর্পণ করেছে, মদগত হয়ে রয়েছেন, তারাই কেবলমাত্র আমার মতে, তারাই আমার মতে যুক্ততম মত, সমে যুক্ততম মত, আমার মতে তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সর্বশ্রেষ্ঠ যোগী তারা যায় কৃষ্ণকে। ঠিক তদ্রূপ কেবল শুদ্ধ হরি কথা, কেবল কৃষ্ণের মহিমা কীর্তন করা, অন্যভাবে অন্য কিছু উপস্থাপন করার জন্য নয়। মৎচিত্তা মদগত প্রাণা বদয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্ত। যে আমার ভক্তেরা যারা মৎচিত্তা, যারা আমাতে চিত্ত লেগেছে, মৎচিত্তা মদগত প্রাণ, আমাতে মন প্রবেশ হয়েছে, মদগত, তারা কেবল আমার কথা আলোচনা করে দিব্য আনন্দ লাভ করে, তুষ্যন্তি চ রমন্তি চ। শ্রীল প্রভুপাদ সেই শ্লোকের তাৎপর্য তিনি বলছেন যে শুদ্ধ ভক্তের, ঐকান্তিক ভক্তের কর্তব্য হচ্ছে দিনের মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় থাকতে যেন পারে, সেইভাবে তার জীবনশৈলীকে গড়ে তোলা। তাই অন্য কোনোভাবে মন যেন অন্য কোনো দিকে না যায়, সে কথা নির্দেশ দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ব্যাসদেবকে নারদমুনি তিরস্কার করেছেন সোজা, যে তুমি একদম সহজ সরল ভাষায় কেবল ভগবানের মহিমা কীর্তন করো, অন্য কোনো কিছু নয়, অন্যভাবে লোককে বিভ্রান্ত করো না। তো আজকে এই ছিল আমাদের কথা। আমি যেটা বলছিলাম শুরুতে, যে অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি, জিজ্ঞাসা পাচ্ছি যে এই ধরনের অনেক সময় অনেকে করছে, এটা কি, এ সম্পর্কে কি অভিমত। তো আমি কারো ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, কিন্তু জেনারেলি হচ্ছে, যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচার না হয়, অন্য কোনো নাম রং ঢঙে প্রয়োজন নেই আমাদের মোটিভেশন স্পিকার অন্য ধরনের তথাকথিত। আমরা কেবল কৃষ্ণকে উপস্থাপন করতে চাই, কৃষ্ণ ভক্তি। বা যেটা বলছিলাম যে ভক্ত মানুষ কিন্তু অন্য কিছু প্রচার করছে, অন্য কিছু বলছে, অন্য কিছু দেখাচ্ছে কৃষ্ণ কথা ছাড়া। কোথায় টিকিট কম দামে পাওয়া যায়, কোন বাস ভালো, কোন ট্রেনের সার্ভিস ভালো, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের। কোথায় কোন দোকানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, এইগুলোর
কৃষ্ণ কথার মধ্যে পড়ে কিনা জানি না, আপনারা বিচার করবেন। তো এইভাবে আমাদের আচার্যগণ যে নির্দেশ দিয়ে গেছেন আমরা যেন সেইভাবে চলি, শ্রীল প্রভুপাদ যা বলে গেছেন সেইভাবে ভক্তিবিনোদ সরস্বতী প্রভুপাদ বলেছেন, আমরা কেবল কৃষ্ণ দিতে চাই লোককে। সবাইকে অনেক ধন্যবাদ শ্রীমদ্ ভাগবতম কথায় থাকার জন্য। তাই সবাই কৃপা করে আপনারা কেবল শুদ্ধ হরি কথা করুন, করান, বলান, শুদ্ধ হরি কথা, ভগবানের প্রভুত্ব স্বীকারের কথা। সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যদি আমি অজান্তে এবং অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি আমার কোনো কথায়, আমি কেবল শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের উদাহরণ দিয়ে শাস্ত্র থেকে আপনাদের কাছে বললাম। যদি কারো কোনো কথায় কষ্ট পান, আঘাত পান, তাহলে সেটা আমার নিজের মূর্খতার কারণে। যেহেতু পড়াশোনা জানি না, মূর্খ, বিদ্যা বুদ্ধি নেই, না আছে জড়বিদ্যা, না আছে চিন্ময় বিদ্যা, কোনোটি। তাই জন্য হয়তো ভুল বকতে পারি কিছু, ক্ষমা করবেন আমাকে, দয়া করে আপনারা মার্জনা করবেন। কিন্তু শাস্ত্রের কথা যা আমরা আলোচনা করলাম তা গ্রহণ করুন। গ্রহণ করে যদি মনে হয় সেটি আপনাদের জন্য প্রাসঙ্গিক এবং উপকারী, তবে তা দয়া করে গ্রহণ করুন, পালন করুন। আর আমাকে আপনাদের অযোগ্য এবং মূর্খ দাস বলে ক্ষমা করুন। হরে কৃষ্ণ।